নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর আহ্বান সনাতনীদের উদ্দেশ্যে, মাত্র 5% বাড়ান, তাহলেই হ্যালো ডব্লিউবি, বাই বাই টিএমসি। এবারে নতুন একটা স্লোগান তুললেন কিন্তু শুভেন্দু অধিকারী। আসলে বঙ্গ রাজনীতিতে স্লোগান কিন্তু আকছার ওঠে, সেই স্লোগানগুলো কখনো যুগান্তকারী হয়ে যায়। হয় এভার নয় নেভার, এই স্লোগানটা 2011-তে উঠেছিল। চুপচাপ ফুলে ছাপ, এটাও 2011 স্লোগান। এক একটা স্লোগান এক এক সময় কিন্তু যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। অনেকে ভাবছেন সত্যি কি? যারা 2011 নির্বাচন জানেন তারা সবাই জানেন যে বামফ্রন্টের জামানা, মানে সেই দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট 34 বছরের অপশাসন, যখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, না ছিল ইউটিউব চ্যানেল এত 2011, তখন বামফ্রন্টকে সরানোর জন্য একটা অদ্ভুত স্লোগান চলতো, আর স্লোগানটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। সেটা হচ্ছে চুপচাপ ফুলে ছাপ। আর স্লোগানের মধ্যে অনেকগুলো স্লোগান যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, সেগুলোতে সাধারণ মানুষও কিন্তু বিশ্বাস করেছিল। যেমন বদলা নয় বদল চাই, যেভাবে অত্যাচার হয়েছিল তার বদলা নয় বদল চাই। ভাবছেন ধান ভাঙতে শিবের গীত? না না না, আমি অত যাচ্ছি না, আমি আজকের কথাই বলি। আজকে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটা কথা বলেন, এবং সেই কথাটা কিন্তু খুব 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 ভালো লেগেছে। শুনুন। কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিন। আরে ঝাড়ে বাঁশ একরকম হয়। ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং। হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স। এর থেকে আর নোংরা কথা কি হচ্ছে? ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না, সরল ঝাড়ে সরল বাঁশ হয়, পিক্সি ঝাড়ে পিক্সি বাঁশ হয়, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয়। মমতার ঝাড়ে ওই রকম মালই থাকে। মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা। প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন, অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, এর থেকে আর খারাপ কি বলি? ওর কথার উত্তর দিই না। 26-এর নির্বাচনের আগে দলকে শক্তিশালী করবার জন্য এবং এই রাজ্যগুলিকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য কি চিন্তা ভাবনা করছে? কি চিন্তা ভাবনা করছে আপনারা বুঝতে পারবেন 26-এ। তাড়াহুড়া করছেন না। আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছেন। এ তো কারেন্ট হিসাব লোকসভাতে 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি। যোगी जी स्लोगन बांटेंगे तो काटेंगे, मोदी जी स्लोगन एक रहेंगे तो सेफ रहेंगे, এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে। আমার স্লোগান একটাই, হ্যালো ডব্লিউবি, বাই বাই টিএমসি, बाई बाई टीएमसी। शुभेंदु दा, ये कालीगंज तो संख्यालघु की एरिया है, इसमें आपका कोई स्पेशल स्ट्रैटेजी है लीड करने के लिए? आपका तो परसेंटेज वोट है, उससे ज्यादा वोट के लिए आपकी कोई स्ट्रैटेजी? देखिए वोट में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा। हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता। कुछ दिन पहले सागरदीघी में जो बाई इलेक्शन हुआ, संख्यालघु वोट बीजेपी में नहीं दिया, वो लोग कांग्रेस को दे दिया। संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए, लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान, शामशेरगंज, मोथाबाड़ी, महेशतला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी वो लोग 57% है, क्या करेगा वो लोग को पूछ लीजिए, मुझे पूछने का जरूरत नहीं है। শুনলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটা অন্যতম ছিল যে সেটা হচ্ছে
এই রাজ্যে পরিবর্তন মাত্র 5% সনাতনী যদি ঘর থেকে বেরোয় তাহলেই সম্ভব। মানে হরিয়ানা, দিল্লি এগুলো হওয়া সম্ভব। আসলে হরিয়ানা, দিল্লি তিনি বলেছেন, আমার চোখে স্বপ্ন হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে, সেটা দেখে কিন্তু বারবার একটা কথা মনে হয়, উত্তরপ্রদেশের মতো যদি আমাদের রাজ্যটা হতো, যেভাবে সড়ক ব্যবস্থা, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, শিল্প কারখানা সব হচ্ছে, আমরাও কল্পনা করি। জানেন, শুভেন্দু অধিকারীর কথা শুনে কিন্তু অনেক কিছু মনে পড়ে। জানেন, এই বাংলায় পরিবর্তন হলে অনেক কিছু হতে পারে। আর সবকিছুই কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, আপনার আমার মধ্যে লুকিয়ে আছে। মানে আপনি আমি যদি একটু গাছাড়া দিয়ে উঠে ভোটটা দিতে যাই, আসলে আমাদের দেশের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বেশিরভাগ মানুষ এমন আছি না, যারা একটু চিন্তা ভাবনা উল্টো রকম করি। মানে ভোট একটা উৎসব, এই উৎসবে সবাই মিলে খাবো দাবো, ঘরে থাকবো, ভোট দিতে যাব এটা যেন ভুলে যাই, দিতে গিয়ে দেরি করে ফেলি। আর গাছাড়া ভাব, কত ঝামেলা হচ্ছে যাব না, সামান্য বোম পড়েছে যাব না। আর এটাকে কাজে লাগায়, আগে সিপিএম লাগাতো, এখন তৃণমূল লাগায়। আর এখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, সেটা হচ্ছে 5% সনাতনীদের বেরিয়ে আসতে হবে। এই 5% সনাতনী মানে হিন্দুদের কথা বলছেন তিনি। কেন? তার কারণ আপনারা জানেন, এই রাজ্যে একটা ভোটের অদ্ভুত সমীকরণ আছে। সেই বামফ্রন্টের আমল থেকে হয়েছে যে সিপিএম আর এই তৃণমূল এরা সবাই একটা জায়গা রেখে দিয়েছে, সেটা হচ্ছে বিজেপি মানে হচ্ছে সাম্প্রদায়িক, বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আর এখন তো গোটা দেশ জুড়ে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে না, এটা একদম রটে গেছে। আপনি মানুন চাই না মানুন, দিল্লির নির্বাচনে, যেটা বিধানসভা নির্বাচন হলো, তখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে, বেশ কিছু জায়গায় মুসলিমরাও ভোট দিয়েছে, কিন্তু তারপর যে কে সেই, মানে কোথাও যেন গতানুগতিক ব্যাপার হয়েছে, মানে মানে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। যাই হোক, বিজেপি ভোট দেবে কি দেবে না, বিজেপিকে দেবেন কি দেবেন না, সেটা মুসলিমদের ব্যাপার, কারণ তারা ভেবে নিয়েছে যে আমাদের জীবন শেষ করে দেবে বিজেপি এলে। অথচ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশেও মুসলিম আছে, গুজরাটেও আছে, কোথায় নেই মুসলিম, সব জায়গায় মুসলিম আছে এবং বহাল তবিয়তে আছে। কিন্তু বোঝানো যাবে না, তাই বোঝানোর চেষ্টা করা বিজেপিরও বৃথা, শুধুমাত্র সময় নষ্ট। তাই একদম ঠিক জায়গায় বলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে যেটা বলছেন সেটাই একদম বাস্তব সত্যি, সেটা হচ্ছে হিন্দুদের ভোট, হিন্দুদের মানে সনাতনীদের ভোট দিতে হবে, কারণ পরিবর্তন তারাই আনবে। সিপিএমও কিন্তু নিজে কায়দা করে ভোটটা, অর্থাৎ মুসলিম ভোটটাকে নিজের কাছে রেখেছিল। আসলে ব্লক ভোট, যে ব্লক ভোট কখনো হিন্দুরা দেয় না, হিন্দুরা ভাবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এসব ভাবে, তার উপরে আছে ও হচ্ছে সেকুলার, এরা হচ্ছে কি বলে কমিউনাল, এইসব ভাবে। আবার কে কি পুজো করে সেটা নিয়ে ভাবে। এই ভাবনাতে, এই ভাবনার মধ্যে থেকে আসলে হিন্দুরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যায়, আর হয়ে গিয়ে আকারে লাভ হয়ে যায়, যে সরকারে থাকবে সে প্ল্যানফুলি ব্লক ভোট মুসলিমদের নিয়ে নেয় এবং নিয়ে থেকে যায়। এই হিন্দু মুসলিম কথাগুলো আসে কেন জানেন? এই ভোটের জন্য, ভোটের জন্য এসে যায়। এবং ভোটে দেখবেন আপনি দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অম্লান বদনে বলেন। তারপরে যখন ফিরহাদ হাকিম বলে দেন সবার সামনে যে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, সবাইকে দাওয়াত ইসলাম দেওয়ার কথা বলে। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলেন না, কারণ এই ফিরহাদ হাকিমকে চটালে তার মুসলিম ভোট চটে যাবে, বলেন না। আবার দেখুন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তাও দেখুন তাকে কিচ্ছু বলে না, কারণ একটাই, মুসলিম ভোট চটে যাবে। আপনি রিসেন্টলি যেটা ঘটলো, মানে মহেশতলা কাণ্ড আপনি দেখুন ভালো করে, মহেশতলা কাণ্ডে কি হলো। আর দেখুন তৃণমূলের একজন এমপি সিটে দাঁড়িয়েছিল, সেই কি দেবাংশু, হ্যাঁ, সে কিরকম বলছে, সে বলছে এটা কোনো সাম্প্রদায়িক ব্যাপার নয়, এটা বাস্তব কথা, একটা দোকান নিয়ে হয়েছে, এটাও বাস্তব কথা। কিন্তু আক্রমণ যেটা হয়েছে সেটাকে সে ঘুরিয়ে দিয়েছে, পুরো ঘুরিয়ে দিয়েছে। একটা তুলসী মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা, সেটাকে পুরো ঘুরিয়ে দিল। ওই তুলসী মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনার ছবি ভাইরাল, কিন্তু সেটাকে চেপে দিয়েছে। ফলে ওই যে ভোট, মুসলিম ভোট, মানে ব্লক ভোট পাওয়ার জন্য এরা কি করে, সবকিছু করে। আর হিন্দুরা এগুলো দেখেও দেখে না। এখানে দাঁড়িয়ে তাই একবার শুভেন্দু অধিকারী এই কথা ভেবে দেখার মতো, যে 5% মাত্র হিন্দুরা যদি বেরিয়ে এসে ভোট দেয় তাহলে কিন্তু খেল খতম, মানে এই রাজ্যে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন করার জন্য আপনি কি ভোটের দিন বেরোবেন বাইরে? এই প্রশ্নগুলো ওঠে। কারণ আবার বলছি আমরা হচ্ছে আত্মবিস্মৃত জাতি বাঙালি, আমরা ভাবি এই তো আছি, ঠিক আছে, আগে কি হয়েছিল ভুলে যাই। খাগড়াগড় কাণ্ড দেখেও আমাদের জ্ঞান শিক্ষা হয়নি, তাই না? পরপর ঘটনা দেখেছি আমরা, আমাদের জ্ঞান শিক্ষা হয়নি। মুর্শিদাবাদ দেখছি,
মহেশতলে দেখবো, আবারও তো অন্য কিছু দেখবো, কিন্তু আমাদের জ্ঞান শিক্ষা হবে না। আমরা ওই একটা অদ্ভুত একটা কি বলবো, একটা ঘোরের মধ্যে থাকি। সেই ঘোরটা কাটে কখন? ভোট কেটে যাওয়ার পরে, এই ভুল করে ফেলেছি। সেই ঘোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরও ভাবতে হবে ব্লক ভোট দেওয়ার জন্য, আমরাও আমাদের জন্য ভাববো। এটা হচ্ছে প্রথম কথা। হিন্দুদের ভাবা উচিত নিজেদের কথা। বাঙালি হিন্দু নিজের কথা ভাবে না। দেখবেন বাঙালি হিন্দু নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। আর এখানে গিয়ে বাঙালি হিন্দু বারবার লাথিটা খায়। লাথি খায় আক্ষরিক করতে বললাম, তার কারণ হচ্ছে তুমি বাংলাদেশ থেকে লাথি এখানে এসছে কারা? বাঙালি হিন্দুরাই তো। বাঙাল বলেন আপনি, কিন্তু বাঙালি হিন্দু তো তারা ওখান থেকে লাথি খেয়ে এখানে এসছে। এখানেও দেখুন মুর্শিদাবাদ থেকে পালিয়ে কোথায় গেল? মালদা জেলা। কারা যাচ্ছে? বাঙালি হিন্দু। আর তারা কাকে ভোট দেয়? দেখুন গলা যার কাটলো, তারা কাকে ভোট দেয়? সিপিএমকে। অর্থাৎ ইউনাইটেড আমরা নই। আমাদেরও ভাবতে হবে, আমাদের ইউনাইটেডলি লড়তে হবে। এবং ইউনাইটেডলি লড়ার ডাক কিন্তু বারবার শুভেন্দু অধিকারী দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে সবার দেখবেন একটা আপত্তি রয়েছে। সিপিএম চেঁচাচ্ছে শুভেন্দু অধিকারীর নামে, তৃণমূল তো চেঁচাচ্ছে, কংগ্রেসও চেঁচাচ্ছে, সবার একদম চক্ষুশুল শুভেন্দু অধিকারী। মুসলিমদের কমেন্টস দেখি আমি, শুভেন্দু অধিকারী কোনো একটা যদি ফেসবুকে লাইভ হয়, সেই কমেন্টসে খালি মানে এই হলো অদ্ভুত জিনিস। মানে শুভেন্দু অধিকারীকে বদনাম করার জায়গা। শুভেন্দু অধিকারী হচ্ছে চক্ষুশুল, আর শুভেন্দু অধিকারী সনাতনীদের এক জায়গায় আনার চেষ্টা করছে। তাই শুভেন্দু অধিকারী যে রাস্তা দেখাচ্ছেন এটাই ঠিক রাস্তা। আর বিজেপি তো এখানে মনেই হয় না বিজেপি কোনো রাজনৈতিক দল, এখানে মনে হয় বিজেপি একটা হিন্দু সংগঠন। বিশ্বাস করুন, আমি জীবনে বহু কিছু দেখেছি, দেখার পরে আমার মনে হয়েছে এই রাজ্যে আর কোনো হিন্দু সংগঠন করার দরকার নেই, শুধু বিজেপি করলেই হয়ে যাবে। কারণ বিজেপির জন্য একমাত্র রাস্তায় নামছে, রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সবেতেই বিজেপি সামনে আসছে। অর্থাৎ বিজেপি ময় হয়ে গেছে হিন্দুত্বময় হয়ে গেছে বিজেপি। তাই আমাদেরও ভাবতে হবে, আমাদেরও ঠিক করতে হবে যে আমরা কি করব। 5% মাত্র ভোট বাড়ালেই এই রাজ্য কিন্তু পরিবর্তন হবে। আর আপনার ছেলেকে বা আপনার বাড়ির কাউকে, মেয়েকে, কাউকে বাইরের রাজ্যে গিয়ে যেতে হবে না পড়াশোনার জন্য বা চাকরির জন্য। এই রাজ্যেই থাকতে পারবেন, এই রাজ্যে সবকিছু করবেন, এই রাজ্যে কম্পিটিশন দিয়ে ভালোভাবে যোগ্যতা সম্পন্ন আপনার ছেলে মেয়েরা চাকরি পাবে যোগ্যতা অনুযায়ী। এটা হওয়া উচিত, তাই না? নচেত ওই রাস্তায় বসতে হবে। মা মাটি মানুষ, ঘাস ফুল, এসব গল্প শুনতে শুনতে মাটিতে বসে থাকা মা ঘাসের রং চেঞ্জ করে ফেলবে, কিন্তু চাকরি তার হবে না। কাশফুল থেকে বালিশ আর এই কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করা, এই শিল্প আর মুড়ি বেচে কোটিপতি হওয়ার গল্প, সেই শিল্প, চপ শিল্প আর ঢপ শিল্পতেই বেঁচে থাকতে হবে আপনাদের। আর ওই ভাতাতে থাকতে হবে, কারণ ভাতা ছাড়া উপায় নেই। তাই পরিবর্তন আনতে হবে, আর পরিবর্তন আপনাকে আমাকে আনতে হবে। কারণ বাকি তারা ব্লক ভোট দেবে, বিজেপির বিরুদ্ধে ব্লক ভোট দেবে, এটা একদম ধরে চলুন। 30% বা 33% যে সংখ্যাটা হয়ে গেছে মুসলিমদের, সেই সংখ্যার ভোটটা তৃণমূল পাবে। বাকি ভোটটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা একত্রিত হব কি হব না। এটাই ছিল শুভেন্দু অধিকারী যে বলা বক্তব্য, তার মূল অংশ। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे, এটাও তিনি বলেছেন। আপনারা ভাবুন, শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী আপনারা ভাবুন, ভাবতে বসুন, ভেবে আমাকে জানান আপনারা কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, শুধু না শেয়ারও করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো তখন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।